হাতে যদি 10 মিনিট সময় থাকে তো আপনারা কিন্তু এই দারুণ লোভনীয় স্বাদের ভাপা দইটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখেছেন তো বন্ধুরা, আজকের এই ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে আর কত টাইট হয়ে জমে গিয়েছে, কত লোভনীয় দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, আজকের এই ভাপা দইটা অসম্ভব মজার হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, গরম পড়ে গিয়েছে আর গরমের সময় তো একটু দই হলে মন্দ হয় না। তো আজকের আমি দই বানাবো, তবে একটু অন্যরকম ভাবে। তো আজকের আমি ভাপা দই বানাবো। আর এই ভাপা দইটা তো মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভাপা দই বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইটা তো প্রথমে আমি জল ঝরতে দেবো, তার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি। আর ছাঁকনির উপরে একটা পরিষ্কার সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি। আর এখন টক দইটা এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো। আর এই টক দইটা তো এখন আমি 30 মিনিট এইভাবে রেখে দেবো। এতে করে টক দইয়ের যে এক্সট্রা জল কিন্তু ভালোভাবে ঝরে যাবে। তো টক দইটা তো আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম আর টক দই থেকে খুব ভালো মতো জল ঝরে গিয়েছে। তো দেখুন, টক দই থেকে তো খুব ভালো মতো কিন্তু জল ঝরে গিয়েছে, দেখুন। আর এবার এই টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এখন আমি এটা ব্লেন্ডার দিয়ে টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু টক দই থেকে এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। তো টক দইটা তো 5 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম কনডেন্স মিল্ক না থাকে তো আপনারা এই কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি দিতে পারেন। আর এখানে একটা ছোট বাটি নিয়েছি, তো এই বাটি মাপ করে 1 বাটি দিয়ে দেব। তো যদি কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি দেন তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো কনডেন্স মিল্ক দিয়ে তো আবার কিন্তু খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই ভাপা দইটা বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এই গরমের সময় তো এইরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাপা দই যদি আপনারা খান তো মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। তো কনডেন্স মিল্ক দিয়ে টক দইটা মোটামুটি আবার আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো 2টো এলাচের দানা আমি ছাড়িয়ে আর গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এলাচ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু একটু ফেটিয়ে নেব। আর দেখবেন বন্ধুরা, ফেটাতে ফেটাতে টক দইটা তো এরকম একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে, টক দইটা ফুলেও যাবে একটু আর এইরকম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। ঠিক এইভাবে করে কিন্তু টক দইটাকে রেডি করে নিতে হবে। তো আজকের আমার ভাপা দই বানানোর জন্য টক দইটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি একটা কেক টিন নিয়েছি। আর এই কেক টিনটার মধ্যে কিন্তু আমি ভাপা দইটা তৈরি করব। তো আপনাদের হাতের কাছে এরকম কেক টিন থাকুক আর কিংবা কোনো গামলি বাটি হোক, যে কোনো জায়গাতে করে কিন্তু আপনারা এই ভাপা দইটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেক টিনের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। তো অল্প একটু সাদা তেল দিয়ে, আর সাদা তেলটা কিন্তু কেক টিনটার গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবারে এরকম একটা খাতার পিসটা আমি কেটে নিয়েছি, মানে গোল করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দেবো তলাতে। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা এখানে বাটার পেপারটাও দিতে পারেন।
তো এই কাগজটার উপরও কিন্তু এইরকম তেলটা একটু লাগিয়ে দিতে হবে। আর এবারে দেখুন এখানে একটু আমি কেশর নিয়েছি, তো কেশরটা আমি এরকম তলার মধ্যে দিয়ে দেব। তো দেখুন একটু কেশর আমি আগে দিয়ে দিলাম। তো আপনাদের হাতের কাছে যদি থাকে তো কেশর দেবেন, না থাকলে দেবার দরকার নেই। তো এইভাবে দিয়ে দিয়েছি। আর এবারে আমি ফেরানোর টক দইটা উপর দিয়ে দেবো। আর এবার আমি এইটা উপরটা কিন্তু একটু সমান করে দেব, মানে চারিধারে খুব ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি এইভাবে সমান করে দিয়েছি। আর এবারে উনুনটা জ্বেলে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো জল। আর এই জলের উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা একটু গরম করে নেব। তো দেখুন জল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি দইয়ের বাটিটা নিয়ে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এই ভাপা দইটা তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা 10 মিনিটের মধ্যে কিন্তু এই ভাপা দইটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই ভাপা দইটা কেমন হয়েছে। তো 10 মিনিট কিন্তু দইটা ভাপিয়ে নিয়েছি। আর দেখুন দইটা কিন্তু আগের থেকে হালকা একটু ফুলেও গিয়েছে। তবে দইটা ঠিকঠাক হলো কিনা তার জন্য একটা এরকম আমি টুথপিক নিয়েছি, না যে কোনো কাঠি আপনারা নেবেন, নিয়ে একটুখানি এইভাবে চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠিটার গায়ে কিন্তু একটু কিছু লেগে যায়নি, মানে আজকে ভাপা দইটা কিন্তু একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। দই তো বন্ধুরা একটুখানি ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে। তো এই ভাপা দইটা এখন একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো, মোটামুটি 3 ঘন্টা ফ্রিজে রাখবো। আর তারপরে আপনাদের দেখাবো আজকে এই ভাপা দইটা কেমন হয়েছে। তো এই ভাপা দইটা তো 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখন আপনাদের দেখাবো এই ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা টাইট হয়ে বসে গিয়েছে, দেখুন দেখা পাচ্ছেন কত টাইট হয়েছে। আর এবার একটা ছুরি দিয়ে এই ধারগুলো একটু আমি ছাড়িয়ে দেব। আর একটা প্লেট এরকম মুখে দিয়ে আর উবুর করে দেব। তো একটু ঘা মেরে নিলে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই ভাপা দইটা। আর কাগজটা দেখুন এর গায়ে কিন্তু রয়ে গিয়েছে, যে তলাতে কাগজটা দিয়েছিলাম। তো দেখুন আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে আর কত টাইট হয়ে জমে গিয়েছে দেখুন। তো এবার আমি ছুরি দিয়ে এটা কিন্তু পিস পিস করে কেটে নেব। তো দেখুন দইটা এতটাই টাইট হয়ে জমে গেছে যে পিস পিস করে কেটেও নেওয়া যাচ্ছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই ভাপা দইটা, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে আর কত টাইট হয়ে জমে গিয়েছে,
কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আজকের এই ভাপা দইটা অসম্ভব মজার হয়েছে, দেখুন অসম্ভব লোভনীয় হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে খেতে। তো এই গরমের দিনে তো আপনারা কিন্তু বাড়িতে একবার আমার মতো করে মাত্র 10 মিনিটে এইরকম ভাপা দইটা বানিয়ে নেবেন, দেখবেন দারুণ হবে। আর আজকের এই ভাপা দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।